হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করতে লেট হয়ে যাচ্ছে, তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এইটা হচ্ছে 23শে জানুয়ারির ব্লগ। সেই দিন ছিল মাম্মামদের স্কুলের স্পোর্টস। আর 23শে জানুয়ারি তো সবাই জানো সুভাষচন্দ্র বসুর জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই দিনই স্পোর্টসটা ছিল আমাদের হালিশহর ব্যায়াম সমিতি মাঠে। তো ওইখানে আমরা উপস্থিত হয়েও গেছি, আর একটু লেট হয়েছিল, তো মার্চ ফার্স্টটা মামাম করতে পারেনি। পরে পিটির টাইমে কিন্তু মামা উপস্থিত ছিল। তো এই দেখো পিটিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। যোগ ক্রমাঙ্ক দিয়েছে আট আট 7 6 5 4 3 2 1 যোগ ক্রমাঙ্ক 2 1 2 3 4 5 6 7 8 8 7 এগুলো উঁচু ক্লাসেই করিয়েছে। 6 5 4 3 2 1 যোগ ক্রমাঙ্ক 3 1 2 3 4 5 6 7 ছড়া গানের জন্য প্রস্তুত। শিলের ওপর নোড়া রেখে উবু হয়ে বসি, বসে বসে আমরা সবাই লঙ্কা ধনে পিসি, দ্বারা আর ওপর হাতে ব্যায়ামেতে হয় বসে বসে মশলা বাটা, কাজটা সহজ নয়। এই তো এই যে এখন শপথ বাক্য পাঠ করব। হাতটা মুষ্টি করে সামনের দিকে বাড়িয়ে দেবো। ডান হাত, ডান হাত আমি আছি যেরকম ভাবে আমার ডান হাত এই যে এরকম ভাবে ডান হাত সবাই করেছে। আমি যেটা বলবো আমার বলার পরে তোমরা সবাই বলবে। বার্ষিক ক্রীড়া সমারোহের শপথ বাক্য পাঠ। আমরা বিজ্ঞানানন্দ সরস্বতী শিশু মন্দিরের ছাত্র ছাত্রীবৃন্দ 28তম বার্ষিক ক্রীড়া সমারোহে অংশগ্রহণ করে প্রকৃত খেলোয়াড় সুলভ মনোবৃত্তি ভিত্তিতে প্রতিযোগিতার
নিয়মাবলী সর্বপ্রকারে অনুসরণ করার অঙ্গীকার করছি। আমরা আরো প্রতিজ্ঞা করছি যে বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গ্রহণ করে প্রতিযোগিতার জয় পরাজয় হাসি মুখে বরণ করে শিশু মন্দিরের ঐতিহ্য রক্ষায় ও গৌরব বৃদ্ধিতে সহায়তা করব। হাত নিচু করবে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর দাদাভাই দিদিভাইরা মানে মামামদের স্কুলে টিচারদেরকে দাদাভাই দিদিভাই বলা হয়, তো ওনারা অ্যানাউন্স করেছিলেন যে বাচ্চারা সবাই যে যা নিজের গার্জেনের কাছেই থাকবে। তারপর প্রত্যেকটা শ্রেণীর খেলা হবে, তখন নাম ধরে ডাকা হবে, তো তখন সেই শ্রেণীকে মাঠে এসে উপস্থিত হতে হবে। তো আমরা সবাই মিলে এই যে এখানে এক জায়গায় মাঠের মধ্যেই পেপার পেতে বসেছিলাম। তারপরই মামামদের খেলার জন্য অ্যানাউন্স করা হলো যে টুপি দৌড় হবে। তাই দেখো টুপি দৌড়ের জন্য মামাম প্রস্তুত হয়ে গেছে মাঠে এসে। পিকনিক করছে সবাই, ইনাকে অসংখ্য ধন্যবাদ। এই তোমাকে ধন্যবাদ। তোমরা দেখতেই পেলে মামাম টুপি দৌড়ে কিছুই হতে পারেনি। আসলে টুপিটা পড়ে গেল, ও ঠিকই দৌড়েছিল, টুপিটা মাথা থেকে পড়ে গেছে। আমি ওর চুলটা বেঁধে দিয়েছিলাম, এটা আমারই ভুল। চুলটা যদি খুলে রাখতাম তাহলে হয়তো টুপিটা মাথার মধ্যেই আটকে থাকতো, এটা আমার একটু ভুল হয়ে গেছে। তো এরপর আরেকটা খেলা রয়েছে, রেস রয়েছে, তো এই দেখো রেসটা হবে। সো এদিকে রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রেসেও কিন্তু মামাম কিছুই হতে পারেনি। তো খেলার মধ্যে হার জিত তো লেগেই থাকে। ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে ও কিছুই হতে পারলো না, চেষ্টা করেছিল কিন্তু হতে পারেনি। তো যাই হোক, নেক্সট টাইম বেটার লাক, তোকে বললাম পরের বারে অবশ্যই ভালো হবে। তো এখন আমরা দেখো এই যে বসে বসে একটু গল্প করছি, এরপর গার্জেনদেরও খেলা রয়েছে, তো আমার ইচ্ছে রয়েছে যে খেলবো, তাই বসে আছি। এদিকে বর এসেছিলো, তো বরকে বলে একটু ভিডিও করে দিতে, তাই একটু ভিডিও করে দিল। আর এখন দেখো সব বাচ্চাদেরকে টিফিন দেওয়া হচ্ছে। এইবার তো আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা কিছুই বাইরে থেকে নিয়ে আসিনি টিফিন। আমাদের সাথে একজন এসেছিলো, সে নিয়ে এসেছিলো, সেটাই আমরা একটু ভাগ বাট্টা করে খেয়েছি। কিন্তু এর পরের বারে আমরা অবশ্যই একটু বাইরে থেকে নিয়ে আসবো। আর এখন মামামদের যেটা করানো হচ্ছে সেটা হচ্ছে খাওয়ার আগে ভোজন মন্ত্র করায় ওনারা, তো এটা এখন ভোজন মন্ত্র করানো হচ্ছে, তারপর খাবে। ব্রহ্মকর্ম সমাধিনা ওম সহনা ভবতু সহনো ভুনস্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। গুরু ভজন গুরু।
তো টিফিন হয়ে যাওয়ার পর তারপর যারা প্রথম রাউন্ডে হিটে উঠেছিল তাদের ফাইনাল ছিল, তো সেই খেলাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপর এখন হচ্ছে গার্জেনদের খেলার পালা। তো গার্জেনদের ছিল হচ্ছে গুলি চামচ খেলা। তো আমিও নাম দিয়েছিলাম এই দেখো গুলি চামচে। তো আমিও কিন্তু কিছুই হতে পারিনি, মাম্মা আবার বলছে মাও কিছু হতে পারলো না, আমিও হতে পারলাম না। তো যাই হোক, এটা তো কি বলবো আর, খেলার মধ্যে তো হার জিত থাকেই, ওটা কোনো বড় ব্যাপার না। আমার খুব ইচ্ছে হচ্ছিলো তাই আমি পার্টিসিপেট করেছিলাম, আগেরবারও পার্টিসিপেট করেছিলাম। তো চলো, আজকের সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো। বাচ্চারাও খুবই এনজয় করেছে। একটা স্পোর্টস মানেই তো ওদের কাছে একটা আলাদাই আনন্দের জিনিস বা আনন্দের বিষয় বলতে পারো, কারণ খোলা মাঠের তলায় এইভাবে সবাই মিলে একসাথে খেলা করবে। তো ওদের কাছেও একটা কিন্তু আলাদাই একটু অনুভূতি। প্রথম বছর তো মামা স্পোর্টসটা অত ভালো বুঝতে পারেনি, তো এই বছরটা কিন্তু ও কিন্তু ভালোটাই বুঝতে পেরেছে, ভালোভাবে বুঝতে পেরেছে যে কী করতে হবে। তো আশা করি পরের বারে ও আরও ভালো করবে, ইমপ্রুভ করবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা, বাই বাই।